চরিত্রবান মেয়েদের ভালো ৪টি গুণ। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি কোনো মেয়ের মধ্যে এই ৪টি লক্ষণ দেখতে পান, এই ৪টি গুণ দেখতে পান, তাহলে ভেবে নেবেন যে এই মেয়েটা আসলেই চরিত্রবান, এই মেয়েটার চরিত্রটা অনেক ভালো। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যদি দেখেন যে সেই মেয়েটা নামাজ পড়ে, সেই মেয়েটা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, যদি আপনি এরকমটা দেখতে পান তাহলে ভেবে নেবেন যে এই মেয়েটা চরিত্রবান, এই মেয়েটা ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এজন্য অবশ্যই যে মেয়েটা নামাজ পড়ে ভেবে নেবেন যে সেই মেয়েটা আসলেই ভালো, সে চরিত্রবান। যে নামাজ পড়ে সে কখনো অশ্লীল কাজ করতে পারে না, যে নামাজ পড়ে সে কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না, যে নামাজ পড়ে, যে সত্যিকার অর্থে নামাজ পড়ে সে আসলে ভালো। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে সেই মেয়েটা কি আসলেই পরিপূর্ণ পর্দা করে কিনা। অর্থাৎ হচ্ছে আপনি তো রাস্তায় তাকে দেখেছেন যে সে বোরকা পরে, সে হিজাব পরে, সে নেকাব পরে, সে সব কিছু মেনটেন করে, কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে যে সে আসলে কি করে না, এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য করে। কারণ এখন দেখা যায় আমাদের সমাজে অনেকেই আছেন, মানে বোরকার নিচেও কিন্তু অনেক খারাপ কাজ হচ্ছে, অনেক আড়ালে, অনেক গোপনে অনেক খারাপ কাজ হচ্ছে। শুনে অবশ্যই আপনাকে এটা জাস্টিফাই করতে হবে, দেখতে হবে। আপনাকে দেখতে হবে যে এই মেয়েটাকে আসলেই মানে পর্দা করে কিনা, সে যে গায়রে মাহরাম আছে সেগুলো সে মেনটেন করে কিনা, তাদের সামনে সে কি দেখা দেয় কিনা, এগুলো আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। সে যদি দেখা যায় কোনো পরপুরুষের সামনে আসে না, সে কোনো পরপুরুষের সামনে সে কথা বলে না, যদি এরকমটা আপনি দেখতে পান তাহলে ভাববেন যে হ্যাঁ, সে আসলে অনেক ভালো। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে মেয়েটা ধৈর্যশীল কিনা। মেয়েটার ধৈর্য কতটুকু আছে, সে কি আসলেই ধৈর্যশীল কিনা, না সে হুট করে মানে সে রেগে যায়, ধৈর্য একদমই নাই, এরকম যদি আপনি দেখেন তাহলে কিন্তু মানে এটা করা যাবে না। অবশ্যই দেখতে হবে সে ধৈর্যশীল কিনা। এরপর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে সেই মেয়েটা দায়িত্বশীল কিনা। মানে সেই মেয়েটা কি আসলে দায়িত্বশীল কিনা, না সে দায়িত্বকে অবহেলা করে। অর্থাৎ দেখা যায় তার বাসায় দেখা যায় একটা কাজ থাকলে সে সেটা কি মানে দায়িত্ব দিয়ে করে, নাকি সেটা অবহেলা করে, এটা আপনাকে দেখতে হবে মেয়েটা দায়িত্বশীল কিনা। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে জাস্টিফাই করে, অ্যানালাইজ করে এরপর আপনাকে বিয়ে শাদী করতে হবে। আপনি যদি কোনো মেয়ের মধ্যে এই 4টি গুণ দেখতে পান তাহলে ভাববেন যে এই মেয়েটা ভালো, এই মেয়েটা নম্র, এই মেয়েটা ভদ্র। তখনই আপনি দেখা যায় তাকে বিয়ে শাদী করতে পারবেন। আর তখনই বিয়ে শাদী করলে আপনি আপনার লাইফে অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। কিন্তু আপনি যদি এই গুণগুলো না দেখেন, আপনি জাস্ট তাকে দেখেই পাগল হয়ে যান যে সে আসলে অনেক ভালো, এতে মনে হয় রাবিয়া বসির বংশধর, এই মেয়ে তো কখনো খারাপ হতে পারে না, যদি এরকমটা ভাবেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফে মারাত্মক বিপদে পড়ে যাবেন। আপনি আপনার লাইফে, আপনি আপনার বিবাহিত জীবনে আপনি অনেক কষ্টের মধ্যে পড়ে যাবেন। আপনার লাইফে দেখা যায় অনেক কষ্ট চলে আসবে, অনেক বিপদ চলে আসবে, আপনি আপনার লাইফে কখনো ভালো থাকতে পারবেন না। এই 4টি বিষয় দেখে আপনাকে বিয়ে শাদী করতে হবে। যদি আপনি এই 4টি গুণ দেখে, আপনি যদি কোনো মেয়ের মধ্যে এই 4টি গুণ দেখতে পান তাহলে ভাববেন যে এই মেয়েটা ভালো, চরিত্রবান, এরপরেই আপনি তাকে বিয়ে শাদী করতে পারবেন ইনশাল্লাহ। তাহলেই আপনারা আপনাদের লাইফে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর না হয় কিন্তু আপনার লাইফে আপনি বিপদে পড়ে যাবেন।